বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্যরকমভাবে গাজরের চপ। আমার চ্যানেলে এর আগেও একটি গাজরের চপের ভিডিওটি ছিল, এটা আমি সম্পূর্ণ অন্যভাবে করেছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। গাজরের চপ তৈরি করার জন্য আমি গাজরগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি এবং এরকম গোল গোল করে কেটে নিয়েছি। স্লাইস করে গোল করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এরকম পাতলা পাতলা করে গোল গোল স্লাইস আমি করে নিয়েছি। এভাবে আমি গাজরের চপগুলো তৈরি করব। তো গাজরের চপ তৈরি করার জন্য আমাকে ফার্স্টে একটি বেসনের ব্যাটার তৈরি করতে হবে। তো আমি এখানে একটি বলে হাফ কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। এটি বুটের ডালের বেসন ছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার এই সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি মিক্সারের সাহায্যে সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। যে দেখুন, এভাবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবার বেসনের ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি এবং ব্যাটারটাকে বিট করে নিয়েছি। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিতে আর ব্যাটারটাকে বিট করে নিতে। আমি আবারও অল্প করে কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি এবং হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে আমরা অল্প অল্প করে ধীরে ধীরে পানি দেব এবং মিক্সারের সাহায্যে এটিকে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। এবং লাস্টের দিকে আমি এসে মিক্সার দিয়ে খুব জোরে জোরে বিট করে নেব। এই যে দেখুন, আমার ব্যাটারটি প্রায় রেডি হয়ে গেছে। এই যে আমি যখন ছাড়ছি তখন সমান্তরালভাবে সবগুলো পড়ে যাচ্ছে এবং লাস্টে যে ড্রপটা থাকে সেটা সবার পরে পড়েছে। এবার চপগুলোকে ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি। চুলার আঁচ ছিল মিডিয়ামে। এরপর আমি একে একে গাজরগুলো বেসনের ব্যাটারে ভিজিয়ে এই গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আমি সবগুলো গাজরের স্লাইসগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটা লাইক পারে আমার এই ভিডিওটিকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে। সো আর দেরি করবেন না, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার কোনো রেসিপি যদি ফলো করে কোনো রান্না করেন অবশ্যই ছবি দেবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সো আর দেরি করবেন না, অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবার আমি চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। আমি মিডিয়াম ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে চপগুলোকে উঠিয়ে নেব। দেখুন চপগুলো কত সুন্দর ফুলকো হয়েছে। এবার আমি চপগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব দিক থেকে সমান রকম কালার আসে।
এটি ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটি বলে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।